নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওর মূল আলোচনা হলো মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল এবং কেতু এতদিন একসাথে ছিল, তার জন্যই আমরা সকলেই জানি যে পৃথিবীতে বহু ঘটনার সাক্ষী আমাদের হতে হয়েছে। মঙ্গল কেতুর যখন যোগ হয়েছিল তখন বলেছিলাম যে প্রচুর আকাশপথে দুর্ঘটনার শিকার আমরা হব, এবং গত 28শে জুলাই পর্যন্ত এরকম প্রচুর ঘটনার আমরা সাক্ষী হব। তার সাক্ষী তো আমরা হয়েছি। প্রথমে ভারতবর্ষ, এরপরে লন্ডন, ইতালি, রাশিয়া, সাউথ কোরিয়া এবং বাংলাদেশ, এইসব দেশে বড় বড় প্লেন দুর্ঘটনার সাক্ষী আমরা হয়েছি। এছাড়াও ছোট ছোট প্লেন দুর্ঘটনা অনেক ঘটেছে। তবে এই মুহূর্তে কিন্তু মঙ্গল এবং কেতু একসাথে নেই। মঙ্গল রাশি পরিবর্তন করেছে। গত 28শে জুলাই রাত্রি 8:11 মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং শনির সাথে সমসপ্তম বা ত্রিকোণ কানেকশানে তিনি এখন রয়েছেন। আর এই রকম যে কানেকশান তৈরি হয় তা কিন্তু খুব যে একটা ভালো ফল দেয় তা নয়। এই ধরনের কানেকশনের ফলে কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। মানুষের যাদের জন্মছকে সার্জারির যোগ থাকে তাদের তো অবশ্যই সার্জারি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও রক্তপাত এবং এই সময় কিছু অগ্নিকাণ্ড, ট্রেন অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে। এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা বাইক চালান, গাড়ি চালান, ভীষণ সাবধানতার সাথে এই সময় কিন্তু এগুলো চালাবেন। এবং অত্যাধিক দ্রুত এই সময় গাড়ি চালানো আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু ডেকে আনতে পারে। কোথাও যাওয়ার হলে একটু আগে বেরোনোর চেষ্টা করুন। এমন করে বেরোবেন না যাতে আপনাকে খুব ওভার স্পিডিংয়ের সাথে যেতে হয়। তো এবার চলে যাওয়া যাক যে এই সময়টায় প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো 29শে জুলাই 2025 ধরে নেওয়া যাক। তবে 28শে জুলাই রাত্রি 8:11 পর থেকে কিন্তু কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করেছে। তো সেই সময়টাই ধরে নিলাম। সেই সময় থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত 2025-এর মঙ্গল কিন্তু থাকছে কোথায়? কন্যা রাশিতে। আর স্যাটার্নের সাথে সম্পর্কর দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময়। তো 12টি রাশির ওপর কী কী প্রভাব পড়ছে সেই বিষয়ে কথা বলবো। প্রথম রাশি হলো মেষ রাশি। এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হেলথের ওপর কিন্তু কিছুটা সমস্যা আসতে চলেছে। তো হেলথের ওপর কী কী সমস্যা আসতে পারে? এই সময় কিন্তু আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে, বা আপনার চোখের সমস্যা, দাঁতে ব্যথা। তো মাথায় রাখবেন, পেটের সমস্যা, চোখের সমস্যা, দাঁতে ব্যথা, চোট আঘাত লাগার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনার এ সময় আসতে পারে। এছাড়াও যে কোনো জায়গা যেখানে আপনাকে দরকার নেই নিজে থেকে যাবেন না। কোথাও বাদ বিবাদ হচ্ছে, এরকম অযথা বাদ বিবাদে নিজেকে জড়াবেন না। জড়িয়ে পড়তে পারেন, তার থেকে কিন্তু কোর্ট কেস পর্যন্ত হতে পারে। যারা ড্রাইভ করেন, রাইড করেন, তারা খুব সাবধানে এই সময় ড্রাইভ করুন। ওভার স্পিডিংয়ের কারণে কিন্তু বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে পারে। তাই যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটু আগে বের হন, একটু হাতে সময় নিয়ে বের হন। চেষ্টা করুন একটা মিনিমাম স্পিডে ড্রাইভ করে যেতে। এছাড়াও রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সাবধানতার সাথে চলাফেরা করবেন। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং তার থেকে সার্জারি হওয়ার সম্ভাবনাও থাকছে। আর এর সাথে সাথে আপনার আর্থিক দিকে দেখতে গেলে চাকরি হোক, বেসরকারি, সরকারি বা যে কোনো ধরনের ব্যবসা, এই সময় কিন্তু আর্থিক একটা লাভ আপনার হবে, আর্থিক উন্নতি হবে, প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। আর এর সাথে সাথে স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা, বা স্যালারি হাইক নিয়ে আপনি কোথাও ট্রান্সফার চাচ্ছিলেন, জব চেঞ্জেস করতে চাচ্ছিলেন, এই সম্ভাবনাটাও থাকছে। এছাড়া সন্তানের দিক, দাম্পত্য বা পরিবার সম্পর্কে বলতে গেলে ওগুলো মোটামুটি চলবে। খারাপ ভালো মিশিয়ে খুব যে একটা কিছু টেনশনের ব্যাপার থাকছে তা নয়, মোটামুটি ভালোই যাবে। তো এদিকে দেখতে গেলে কিন্তু আপনাদের হেলথ, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা, গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা, এই জিনিসগুলোর উপরে কিন্তু একটু বেশি ফোকাসড হতে হবে। এই সময় রেমেডি কী করবেন? চেষ্টা করুন এই জিনিসটা করার। প্রত্যেক দিন বাড়ি থেকে বের হওয়ার আগে মুখে একটি লং দিয়ে বের হবেন, এবং ঘর থেকে যখন বেরোচ্ছেন লংটা মুখে দিয়ে বেরোবেন। আর লংটা আপনি যদি চিবিয়ে খেয়ে ফেলুন, তো কী করবেন, চিবিয়ে সেটা না খেয়ে বাড়ির থেকে বেরোনোর পর কিছুটা চিবিয়ে কোথাও একটু থু বলে ফেলে দিলে, মুখ থেকে ফেলে দিলেন, তো একটু সাইডে কোথাও ফেলে দিলেন, এটা করতে পারেন।
আর একটা জিনিস হলো প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করে বাড়ির থেকে বের হন। এই রেমেডিগুলো করুন, দেখবেন হয়তো বুঝতে পারবেন কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা কিছুর সম্মুখীন হয়েও আপনি তার থেকে রক্ষা পেলেন, বা যেটা বড় হতে পারতো এরকম ছোট কিছু ঘটনা চলে গেল। এই জিনিসগুলো না নিজে থেকেই বুঝতে পারবেন। তো চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে বা পারিবারিক কোনো কারণে বড় বা বয়োজ্যেষ্ঠ বাড়িতে যারা রয়েছে, বেসিক্যালি সাধারণত বড় ভাই বা বোন আপনার যারা রয়েছে, তাদের সাথে কিন্তু এই সময় অশান্তি হতে পারে পৈতৃক সম্পত্তি বা পারিবারিক কোনো কারণ নিয়ে। এছাড়াও সন্তানের সাথে এই সময় আপনার মতের মিল, তা থেকে কোনো অশান্তি হতে পারে। অর্থাৎ এই সময় পারিবারিক দিকটা দেখতে গেলে কিন্তু একটু ডিস্টার্ব থাকছে। এর সাথে সাথে কিন্তু এই সময় কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। তো কর্মের ক্ষেত্রে কিন্তু যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, উন্নতি দেখবেন। দেখুন, খুব যে একটা বেশি উন্নতি দেখবেন না, তবে যেই জিনিসটা আপনার এক্সপেকটেশন যে আছে সে থেকে ভালোও দেখতে পারেন। একটু এই সময় লেজিনেস আসবে, তবে কিন্তু নিজের মধ্যে সেই লেজিনেসটাকে আনা যাবে না, নয়তো কিন্তু কর্মক্ষেত্রে অবনতিও হতে পারে। এছাড়াও এই সময় স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। বাইরের খাবারের থেকে কোনো রকম সংক্রমণ পেটের হতে পারে, তো খাবারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। হুটহাট কোনো জিনিস খেয়ে নেবেন না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাওয়ার চেষ্টা করুন। বাকি ওভারঅল ঠিকঠাক থাকছে। এই সময় যদি দেখেন যে আপনি কন্টিনিউ পেটের অসুখে ভুগছেন বা কোনো ছোট অসুখ লেগেই থাকছে, একটা যাচ্ছে একটা আসছে, মোটামুটি ধরুন 28 তারিখে রাশি পরিবর্তন করছে, 28, 29, 30, 31, এভাবে মোটামুটি দেখবেন একটা সপ্তাহ যদি দেখেন যে আপনার প্রত্যেক দিন নতুন নতুন সমস্যা হচ্ছে, তাহলে কী করবেন, যে কোনো একটি বুধবার যে অসুস্থ সে এটা নিজে করবে। তো নিজের মাথায়, মানে বাড়িতে মিষ্টি কুমড়ো হয় না, মিষ্টি কুমড়ো কিনে আনবেন, নিজের মাথা থেকে পা পর্যন্ত ছোঁয়াবেন বা ক্লকওয়াইজ 3 বার ঘোরাবেন। ঘুরিয়ে মিষ্টি কুমড়োটা নিয়ে কোনো মন্দির প্রাঙ্গণে গিয়ে মিষ্টি কুমড়োটা নামিয়ে দিয়ে হাত জোর করে বলবেন যে আপনাকে যেন রোগমুক্ত রাখে, বলে কুমড়োটাকে নামিয়ে চলে আসুন। পিছন থেকে যে কেউ যত পরিচিত হোক ডাকুক, তাকাবেন না। মানে মন্দির প্রাঙ্গণ থেকে, মানে মন্দিরের যে বাউন্ডারি সেই এলাকাটায় পিছন ফিরে কিন্তু তাকানো যাবে না। এবং মন্দিরের বাইরে গিয়েও যদি কেউ ডাকে, এমনভাবে পিছন ফিরে তাকাবেন না যাতে যেদিকে আপনি কুমড়োটা রেখেছেন সেদিকে তাকাতে হয়। বাড়ি চলে আসুন, ব্যাস এটুকুনো রেমেডি করুন। আর খুব বেশি কোনো রেমেডির এখানে দরকার পড়বে না। চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বৈবাহিক জীবনে একটু সমস্যার সৃষ্টি হবে। আর এই সমস্যা কিন্তু আপনার নিজেদের মধ্যে শুরু হলে পরে কিন্তু তা পারিবারিক অশান্তির কারণে হতে পারে, বা পারিবারিক বা পরিবারে কোনো মেম্বারের ইনভলভমেন্টের ফলে কিন্তু অশান্তি আরও বাড়তে পারে। চেষ্টা করবেন দুজনের সমস্যা দুজনে কথা বলে ঠিক করে নিতে। অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, হয়তো আপনি যেটা ভাবছেন সেটা নাও হতে পারে, আপনার স্ত্রী বা আপনার স্বামী যেটা ভাবছে তাও না হতে পারে। তো কথা বলবেন, নিজেদের মধ্যে ক্লিয়ারিফিকেশনটা খুব দরকার। কথা বলে ঠিক করে নেবেন, ঠিক হয়ে যাবে, নয়তো এই সমস্যা কিন্তু বড় হতে পারে। হঠাৎ করে রাগ উঠে যাবে এই সময়, যে কোনো ছোটো ছোটো বিষয় খিটখিটে স্বভাবের হয়ে যাবে। যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন, ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই যে কোনো ডিসিশন নেওয়ার সময় কিন্তু একটু সাবধান, 2-3 বার করে ভেবে নিন। সেটা পারিবারিক হোক, পার্সোনাল হোক, বিজনেসে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে ডিসিশন কিন্তু খুব সাবধানে নেবেন। এছাড়া রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধানের সাথে কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে। আপনারা এই সময় কি করবেন রেমেডি? এই সময় আপনারা যেটা করবেন সেটা হলো, একটা মাটির পাত্রে মধু নেবেন। ছোট একটা পাত্র নিলেন, মাটির পাত্র, মধু নিলেন, তার মুখটা কভার করে দেবেন। যদি ঢাকনা আলো কোনো পাতিল পান অবশ্যই কিনুন, বড় কিনবেন না, ছোট কিনবেন। তার কারণ হচ্ছে যেই পাত্রটা কিনছেন সেই পাত্রটাকে আপনাকে মধু দিয়ে ভরতে হবে। তো ছোট কিছু কিনে নিলেন। এবার যদি কেউ ঢাকনা কিছু না পান, তাহলে কি করবেন, যে প্রদীপ হয় না, মুচি প্রদীপ, ওরকম 2টো প্রদীপ নেবেন। একটা মুচির মধ্যে আপনি মধু দিয়ে ভরলেন, খুব বেশি লাগলো না, আরেকটা মুচি দিয়ে রেখে দেবেন। এইভাবে আপনি ডান হাতের মধ্যে প্রদীপটি নিয়ে বাঁ হাতের উপর দিয়ে ঢাকবেন। ঢেকে নিয়ে
বাড়িতে মধুটা ভরবেন, তারপর ডান হাতে প্রদীপটা নিয়ে নিলেন, বাঁ হাতে ঢাকলেন। এবার নিচ থেকে ডান হাত, উপর থেকে বাঁ হাত দিয়ে ঢেকে বাড়ির থেকে একটু বেরিয়ে কোথাও চলে গেলেন। এটা আপনাকে সকালবেলা করতে হবে। তো গিয়ে বাড়ির থেকে বেরিয়ে, মানে বাড়ির বাউন্ডারি থেকে বেরিয়ে একটু আশেপাশে বা একটু দূরে গিয়ে যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে হাত জোর করে বলবেন, আপনার জীবনে এই সময় যে তিক্ততা আসছে মানসিকভাবে বা সম্পর্কে, সেটা যেন এই মধুর মতন মধু হয়ে যায় এবং সারা জীবন যেন এরকমভাবেই প্রোটেক্ট থাকে, যেভাবে আপনি মধুটাকে প্রোটেক্ট করছেন। মাটি গর্ত করে খুলে সেটা দিয়ে দেবেন এবং উপর থেকে মাটি দিয়ে ঢেকে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। ব্যাস চলে আসলেন বাড়িতে। নর্মালি যা করেন ডে লাইফে তাই করলেন, ভুলে যাবেন যে কী করেছেন। দেখবেন অনেক সমস্যা, অনেক অশান্তি নিজেদের মধ্যে কম হচ্ছে এবং জীবনের যেই ক্ষেত্রগুলোতে তিক্ততায় ভরে গেছিলো সেগুলো মোটামুটি রিকভারি করতে শুরু করেছে। তো মিথুন রাশির জাতক জাতিকারা শুধু এটুকুনি করুন। চলে যাওয়া যাক তার পরবর্তী রাশিতে, কর্কট রাশি। কর্কট রাশির যারা রয়েছেন জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই কাজগুলো হবে। হ্যাঁ, আপনাদের যে কাজগুলো আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু এই সময় সম্পন্ন করে নিতে পারবেন। আর্থিক লাভ হচ্ছে, কর্মে উন্নতি হচ্ছে, পারিবারিক একটা লাইফ ভালো থাকছে, ছোটো ছোটো ট্যুর ট্রাভেল হতে পারে, পারিবারিক সাথে সম্পর্ক ভালো থাকছে। তবে কোনো তৃতীয় ব্যক্তি, বন্ধুবান্ধব বা রাস্তাঘাটে অশান্তির জন্য কিন্তু কোর্ট কেস, পুলিশ, হসপিটালের চক্কর বা বাজেভাবে ফেঁসে যাওয়া এগুলো থাকতে পারে। তো চেষ্টা করবেন যে এই সময় যে কোনো অশান্তি একটু অ্যাভয়েড করে চলতে, তাহলেই প্রচুর ভালো থাকতে পারবেন। কোনো রকম অশান্তিতে আপনাকে জড়াতে হবে না। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা একটু রাখতে হবে, গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও সাবধান, কারণ আপনাদের সার্জারির যোগ থাকছে, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। এছাড়াও ডান পায়ে চোট লাগার সম্ভাবনাটা বেশি থাকছে। তো এই সময় আপনি রেমেডি কী করবেন? প্রত্যেক দিন বেরোনোর সময় বাড়ি থেকে হনুমান চালিসা পাঠ করে বের হন, দেখবেন অনেক বিপদ মুক্ত রয়েছেন। এবার চলে যাক তার পরবর্তী রাশিতে। তার পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মেইন যে জিনিসটা করতে হবে, এটা হচ্ছে নিজেদের ভাবনা চিন্তা একটা লেভেল পর্যন্ত নিতে হবে, যে অত্যাধিক ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু অসুস্থ পর্যন্ত হতে পারেন। অ্যাংজাইটি, স্ট্রেস এই জিনিসগুলো বাড়তে পারে ওভার থিঙ্কিংয়ের কারণে। যে কোনো জিনিসকে একটু ছাড়তে দিতে শিখতে হবে। বিশেষ করে সংসারে যারা ইনলজ আছেন, মানে যারা সম্পর্কে শাশুড়ি বা ধরুন বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের কিন্তু এই জিনিসগুলো একটু বেশি হবে। এই সময় মনে হবে যেন এই সময় কিন্তু মা সন্তানের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। কাজের জায়গায় কিন্তু এই সময় মোটামুটি একটা লেভেলে থাকবে, খুব একটু সমস্যা হতেও পারে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ রকম ভেবেচিন্তে বলতে হবে। আপনার কথা বলার কারণে কিন্তু বড় ধরনের অশান্তি আপনাকে সহ্য করতে হতে পারে। খুব সাবধানে এই সময় ড্রাইভ করবেন, চলাফেরার ক্ষেত্রেও সাবধানে, কারণ এই সময় কিন্তু ছোটোখাটো কোনো রকম অপারেশনের যোগ বা সার্জারির যোগ কিন্তু আপনাদের থাকছে। এছাড়াও পেটের সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা এই সময় ভুগবেন। আপনারা এই সময় রেমেডি কী করবেন? যে কোনো হনুমান মন্দিরে যেতে পারেন বা নিজে থেকে মেটে সিঁদুর, যেটা কমলা সিঁদুর হয়, কিনবেন। কিনে নিয়ে হনুমান মন্দিরে যাবেন মঙ্গলবার, হনুমানজির পায়ে সেই সিঁদুরটা ছোঁয়াবেন, ছুঁয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন। এবার প্রত্যেক দিন বেরোবে, যখন বাড়ির থেকে বেরোবেন আপনারা, তখন একটা টিকা পরে বাড়ির থেকে বের হবেন, যেন এটা আপনাদের রক্ষা কবচ। এটাই আপনাদের রেমেডি। এছাড়াও যে কোনো মঙ্গলবার পান পাতায় 108 বার দুপাশে মিলিয়ে লিখলেন রাম 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 রাম। যদি না হয় একটা পান পাতায় 3টে পান পাতা নেবেন, রাম 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 3টে পান পাতা, টোটাল 108 বার। মানে একটার মধ্যে দুই পাশেও আপনি 108 বার লিখতে পারেন, বা 3টে পান পাতায় যে কোনোভাবে দুপাশ করে 6 পাশ, 3টে পাতায় 3 পাশ, মানে এক পাশে, এইভাবে 108 বার রাম 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 লিখে হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করুন। তার পায়ে নয়, হনুমানজির উদ্দেশ্যে অর্পণ করুন, ভুলেও পায়ে অর্পণ করবেন না, কারণ আপনি রাম লিখছেন। অর্পণ করে চলে আসুন ওনার মন্দিরে, হনুমানজিকে। তো প্রচুর ভালো এটা একটা এফেক্ট দেবে।
যেন হনুমানজি স্বয়ং আপনাদের অনেক সমস্যার থেকে রক্ষা করবে। তো এরপরে চলে যাও কন্যা রাশিতে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের নিজের হেলথ নিয়ে কিন্তু ভুগতে হবে। যারা বিবাহিত রয়েছেন, বিবাহ জীবনে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। কাজের জায়গায় সমস্যা থাকবে, প্রচুর খরচা এ সময় হবে, উল্টো পাল্টা জিনিস কিনে নেবেন। এই সময় লেথার্জি আপনাকে যেন জেঁকে ধরবে, নিজেকে কিন্তু সেই জায়গার থেকে বের করে আনতে হবে, নয়তো কিন্তু লস আপনাদেরই। এছাড়াও এই সময় উল্টো পাল্টা কথা বলে অশান্তি করা, এই জিনিসগুলো নিজের থেকে করবেন। তাছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে খুব সাবধান, উল্টোপাল্টা খাওয়ার জিনিসের সময় খাবেন না। পেটের কোনো প্রবলেম থেকে কিন্তু বড় কিছু হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনাও থাকছে। এছাড়াও নিজের রাগ, নিজের ব্যবহারের উপরে কন্ট্রোল করতে হবে। এই সময় আপনারা রেমেডি হিসাবে কি করবেন? এই সময় আপনারা বেরোনোর সময় বাড়ি থেকে হনুমান চালিসা পাঠ করে বের হন। এছাড়া প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারলে খুব ভালো আপনাদের জন্য। তাছাড়াও যেটা করবেন সেটা হচ্ছে কোনো কালো কুকুরকে শনিবার দিন সকালে আটার রুটি এবং গুড়, আর যদি আটার রুটি গুড় না খায় সেক্ষেত্রে সাদা আটার রুটি, মানে সাদা আটা বলতে সাদা বা লাল হোক, আটার রুটি নর্মাল কিছু ছাড়া তাকে খেতে দিন। আর এটা খেয়াল রাখতে হবে যাতে কুকুরটা খাচ্ছে, এটুকুনো করুন, অনেক প্রবলেম থেকে মুক্ত থাকবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজেদের হেলথ নিয়ে ভীষণ রকম সাবধানে থাকতে হবে, কারণ মঙ্গল এবং স্যাটার্ন 6 এবং 12 হাউসে তুলা রাশি থেকে সপ্তক সম্পর্কে বা যোগের যে সৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু আপনাদের হেলথের ওপর ভীষণ রকম একটা প্রভাব পড়তে চলেছে। পেটের সমস্যার সময় কিন্তু খুব খারাপভাবে ভোগাতে পারে, খুব সাবধানে ড্রাইভ করবেন। ওভার স্পিডিং আপনার জন্য কিন্তু বড় কোনো সমস্যা তৈরি করতে পারে, সার্জারির সম্ভাবনা থাকছে। 9th হাউসে গুরু আপনাকে এই সময় সাপোর্ট দেবে, তবে নিজের ওপর কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে, নিজের সময়ের ওপর সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু ভীষণ রকম লেজি আপনাকে করে তুলবে, তবে আপনাকে কিন্তু সেটা কাটিয়ে বের হয়ে আসতে হবে, নয়তো কিন্তু মানে এই সময়টা হয়তো চলে যাওয়ার পর আপনি ভাববেন বড় কিছু মিস করে গেছেন। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা ঠিক কী রেমেডি করবেন? এই সময় তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শনিবার 125 গ্রাম তিল কোনো দুস্থ লোককে দান করুন। দেখুন, একটা দুস্থ লোককে আপনি তিল দান করছেন, তো সেখানে তো সে নিবে না, কারণ সে তিল নিয়ে কী করবে, সাধারণত আমরা এই জিনিসটা ভেবে থাকি। তো তিলটা যাতে মেইন হয়, সাথে তাকে কিছু দান করতে পারেন। অবশ্যই সর্ষের তেল, বেগুন, এসব জাতীয় জিনিস, স্যাটার্ন রিলেটেড কোনো রকম জিনিস তাকে কিন্তু দান করবেন না। এটুকু করুন, প্রচুর ভালো থাকবেন। এটাই আপনার রেমেডি। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। এই সময় কিন্তু কর্মের জায়গায় উন্নতি হতে চলেছে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে হেলথ কিন্তু বেশ ভোগাতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু পেটের ইনফেকশন, পেটের সমস্যা এগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর কনসাল্ট করতে হবে। আপনাদের জন্য কিন্তু এটা কোনো বড় কোনো দুশ্চিন্তার কারণ করে দিতে পারে বা কিছু বেশি কষ্টে ভোগাতে পারে। এছাড়াও এই সময় কিন্তু হেলথ নিয়ে আরেকটু সচেতন থাকতে হবে। এছাড়াও নানান ধরনের সমস্যা এই সময় দেখা দেবে। তাছাড়া এই সময় কিন্তু টাকার একটা আসার সম্ভাবনা থাকছে, খরচাও প্রচুর হবে। মায়ের হেলথের দিকে খেয়াল রাখতে হবে, নিজের দাঁত ব্যথার সমস্যা আপনাকে ভুগতে হতে পারে। এই সময় আপনি রেমেডি হিসাবে কী করবেন? আর এই সময় রেমেডি হিসাবে আপনি যেটা করবেন সেটা হলো যে কোনো শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করে আসুন, এইটুকুনো করুন। প্রচুর রকমের অশান্তি, অ্যাক্সিডেন্টের ভয়, সার্জারি ভয়, এগুলো থেকে মোটামুটি মুক্তি পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে। এরপরের রাশি হলো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কিছু সমস্যার সময় সৃষ্টি হবে, লোকজনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। নিজেদের কথা বলার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে। এই সময় কিন্তু নতুন কোনো কাজে হাত দিবেন না। ধনুরাশির জন্য এই সময়টা কিন্তু খুব যে একটা বেশি ভালো তা নয়। এই সময় কিন্তু সব কিছু আপনাকে ভেবেচিন্তে করতে হবে, হেলথের দিকে প্রচুর নজর রাখতে হবে। ছোটোখাটো অশান্তি বাড়িতে যা বড় আকার ধারণ করতে পারে, নিজেদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না, সেটা যতই আপনার কাছের হোক, মা বাবা কেন না হোক। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই সময় রেমেডি কী করবেন? মা লক্ষ্মীর শিব মন্ত্রের জপ করুন 11 দিন
কন্টিনিউ করুন, যদি সম্ভব পারেন 43 দিন রাখুন, প্রচুর ভালো রেজাল্ট পাবেন। নয়তো 11 দিন 108বার শ্রীম 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 এভাবে শ্রীম মন্ত্রের জপ করুন। চলে যাওয়া যাক মকর রাশিতে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মক্ষেত্রে লাভ দেখবেন বেশ ভালো, বিজনেসের ক্ষেত্রে অবশ্যই। তবে যারা জবে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের উন্নতি এ সময় কিন্তু অল্প অল্প করে বুঝতে পারবেন। পুরনো কোনো দুশ্চিন্তার থেকে, পুরনো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা এ সময় বাড়বে, তবে তার থেকে বেরিয়েও আসতে সক্ষম হবেন। এই সময় আপনাদের ভাগ্যের উন্নতি করতে চলছে। পারিবারিক দিকটাও মোটামুটি ভালো থাকছে। এছাড়াও হেলথের দিকে দেখতে গেলে কিন্তু পেটের সমস্যা আর দাঁত ব্যথার সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। তো এই সময় রেমেডি আপনারা কি করবেন, এই সময় যে কোনো মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর ছোঁয়াবেন। সেই সিঁদুরটা নিয়ে চলে আসবেন প্রত্যেক দিন বেরোনোর সময়, কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর সময় বা সকালবেলা স্নানের পর একটা টিকা দিয়ে নেবেন। যদি কোনো সময় ননভেজ খাবার খান সেই সময় টিকাটা চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করার, তবে আবার একটু পরিষ্কার হয়ে নিয়ে আবার টিকা লাগিয়ে বেরিয়ে পড়ুন। আশা করি, আমি সাধারণত কারো খাবার ব্যাপার নিয়ে বলি না, তবে এই ক্ষেত্রে বললাম কিছু জিনিস মেনটেন করতে হয়, যদি সম্ভব হয় তো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো মেনটেন করার। এই টিকাই আপনাকে কিন্তু যে কোনো ধরনের অশান্তি থেকে অনেকটা মুক্তি দিতে পারবে। এরপর চলে যাওয়া যাক কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচণ্ড পায়ে ব্যথার সমস্যা দেখা দেবে, পেটের সমস্যা দেখা দেবে, দাঁত ব্যথার সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকবে। ইনভেস্টমেন্টের সময় এটা একদমই ভালো না। এই সময় কিন্তু কথা বলে শত্রু বাড়াতে পারেন, তাই নিজের কথা বলার উপর কন্ট্রোল রাখতে হবে। তাছাড়া সম্পর্কের দিক মোটামুটি ভালো থাকছে। যাদের বিয়ের সম্পর্ক নিয়ে অশান্তি মানছিল না, বিয়ের ক্ষেত্রে মেনে যেতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। তো এই সময় কুম্ভ রাশির বলা যেতে পারে যে খারাপ ভালো মিশিয়েই থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কী রেমেডি করবেন এই সময় না, প্রতিদিন না কর্মক্ষেত্রে বেরোনোর সময় ঘড়ি পরে বের হন, তো আপনাদের অনেক ভালো রেজাল্ট দেবে। তবে মেটালের ঘড়ি অবশ্যই হবে, এবং এই সময় চেষ্টা করবেন গোল্ডেন ডায়ালের বা একটু রোজ গোল্ড হোয়াইট এই শেডের ঘড়ি ইউজ করতে। চলে যাওয়া যাক সর্বশেষ রাশি মীন রাশিতে। মীন রাশির এই সময়টা কেমন যাবে? মীন রাশির সম্পর্ক এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অশান্তি হতে পারে, সে বৈবাহিক হোক বা প্রেমের সম্পর্ক, নিজেদের মধ্যে একটু অশান্তি হতে পারে। হেলথ ইস্যু এই সময় আসবে, পেটের সমস্যা এই সময় দেখা দেবে। এছাড়া মাইগ্রেনের সমস্যা, এই সময় মনের জোর বাড়বে। কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে, স্যালারি হাইক পাচ্ছেন, সুইচ করার অপশন পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, জব যে ট্রান্সফারের চেষ্টা করছিলেন সেটা হচ্ছে। তো মীন রাশির কর্মক্ষেত্র দেখতে গেলে এই সময় কিন্তু বিজনেস হোক বা জব প্রচুর ভালো, তবে হেলথের দিকে সমস্যা থাকছে। আর এই সময় একটু পারিবারিক অশান্তি হতে পারে। আর এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাইভের ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। আপনারা এই সময় রেমেডি কী করবেন? মীন রাশির যেহেতু শনির 7.5 চলছে, তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো, আপনারা না প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যার পর বা যদি সকালবেলাও হয়, স্নান করার পর হনুমান মন্দির দর্শন করে আসুন। তো আর একটু সময় নিয়ে চেষ্টা করবেন কিছুটা সময় মন্দিরে কাটানো, অনেকটা মানসিক শান্তি এই সময় পাবেন। গুড় ছোলা অথবা হলুদ কোনো মিষ্টি লাড্ডু এই জিনিস দিয়ে তার হনুমানজির উদ্দেশ্যে পুজো দিতে পারেন। আপনার হলুদ মিষ্টিটা এই সময় কিন্তু ম্যান্ডেটরি বলবো, বা হলুদ লাড্ডু যেটাই আপনি ইউজ করছেন। এছাড়াও যে কোনো শনিবার শনি মন্দিরে ছায়া দান করুন। সব রকম সমস্যা থেকে দেখবেন অনেকটাই মুক্তি পেয়ে গেছেন। হয়তো যেটা বড় কোনো ধরনের সমস্যা হতে পারতো সেটা ছোটই কেটে গেল। ইনস্ট্যান্ট না বুঝলেও একটু মাথা ঠান্ডা রাখলে বুঝতে পারবেন প্রচুর সমস্যার সমাধান হচ্ছে। এটুকুই করে দেখবেন অনেক ভালো আছেন, আশেপাশের মানুষগুলো অনেক ভালো আছে। আর শারীরিক অবস্থার যদি বেশি রকম প্রবলেম হয় অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন, নিজে থেকে ওষুধ কিনে খাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।